বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। মিষ্টি ছাড়া যেন একদিনও হয় না। একের পর একটা যেন অকেশন চলেই আসছে। এরপরেই আছে জামাই ষষ্ঠী। সেই জন্যে আমি একটা ক্ষীর ভাপা সন্দেশ বানাচ্ছি। এখানে আমি প্রায় ২.৫ কিলো পরিমাণ দুধ প্রায় প্রত্যেক দিন একটু একটু করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। দুধটার মধ্যে বেশ খানিকটা সর পড়েছে একদম মোটা করে, সেটাকে আমি আলাদা করে বাটির মধ্যে তুলে রাখছি। এবার দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। যখন বেশ ভালো মতো ফুটে আসবে, এই ক্ষীরটা দেখুন এতটা পরিমাণ হয়েছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব, এতে আরও বেশি ঘন হয়ে যাবে। দুধটা জাল হয়ে গেছে, এখানে আমি ৪-৫ মুটকি ভিনিগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রস বা ক্যালসিয়াম ল্যাকটেট দিয়েও ছানাটাকে তৈরি করে নিতে পারেন। একটু আস্তে আস্তে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ছানা আর জল একদম আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে যেতে হবে। দেখুন ছানাটা কত সুন্দরভাবে পড়েছে। এবার একটা আমি ব্যাগ নিয়ে নিচ্ছি। এই ব্যাগগুলো দোকানে দেয়, আপনারা চাইলে কাপড় বা ছাঁকনি দিয়েও ছানাটাকে ছেড়ে নিতে পারেন। ছানাটাকে ঢেলে ব্যাগের মুখটাকে ভালো করে আটকে তারপরে আমি একটু চিপে নেব। সামান্য একটু চাপবো, খুব বেশি চাপবো না। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, এতে করে ভিনিগারের যে গন্ধটা আছে সেটা চলে যাবে। আলতো হাতে একটুখানি চেপে নিচ্ছি, খুব একটা বেশি চাপ দেব না। তারপর একটা থালার মধ্যে এটাকে বেড়ে নেব। ছানাটাকে এবার একটু হাত দিয়ে, হাতের যে তালুটা আছে সেটা দিয়ে ভালো করে মজে নিতে হবে। একদম মসৃণ করে এটাকে ভালো করে সফট করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে, একদম একটাও যেন দানা না থাকে। বারে বারে করতে হবে, এর ফলে ছানাটা একদম সুন্দরভাবে হয়ে যাবে। বেশ কিছুক্ষণ করার পরে যখন একদম সফট হয়ে যাবে সেই অবস্থায় আমি ২-৩টে এলাচ গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায়, সেটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে প্রায় ১.৫ কাপের থেকে একটু কম চিনি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিচ্ছি। এর ফলে চিনির সাথে ছানাটা ভালো মতো মিশে যাবে। দোকানে ১০ টাকা দামের যে দুধের প্যাকেট পাওয়া যায় সেই দুধের প্যাকেট আমি ২টো দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে। এই সবগুলোকে বেশ ভালো মতো মেখে নিতে হবে। ছানাটা চিনির গুঁড়ো দিয়ে যখন মাখবেন তখন দেখতে পারবেন যে একটু জল বেরোচ্ছে। চিনি দিয়ে মাখার ফলে একটুখানি জল বেরোয়। এর জন্য আমি প্রায় ২ চামচ পরিমাণ একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। খুব বেশি চালের গুঁড়ো দেবেন না, এতে করে খেতে ভাল লাগবে না। চালের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে আবারও মেখে নিতে হবে। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর যে দুধের সরটা রেখেছিলাম ফ্রিজে, দেখুন কত সুন্দরভাবে জমে গেছে। এবার এটাকে চামচ দিয়ে বেশ ভালো করে মসৃণ করে নিতে হবে। তারপর আমি এখানে প্রায় ১/২ কাপ পরিমাণ চিনি আবারও মিক্সিতে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। ক্রিমটাকে আরও বেশি টেস্টি করার জন্য আবারও একটা পাউডার মিল্কের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ১ প্যাকেট দিলাম। এটাকে ভালো করে আবার মিক্স করে নিতে হবে। মিক্সচারটা একদম মোলায়েম করে মিক্স করে নেওয়ার পরে এটাকে ২টো প্লেটে আমি ডিভাইড করে নেব, ভাগ করে নেব। যেহেতু ২টো কালারে মিষ্টিটা করব সেই জন্য ক্রিমটাকে ২টো প্লেটে ভাগ করে নিচ্ছি। এবার এটার মধ্যে 2টো কালার ইউজ করব। একটা হচ্ছে অরেঞ্জ, খুব বেশি দেব না, প্রথমে 2 ফোঁটা দিয়েছি, আবারও 1 ফোঁটা দিয়ে কালারটা করে নেব। তারপরে আরেকটার মধ্যে অন্য আরেকটা কালার দেব। এটার মধ্যে আমি একটু গ্রিন কালার দেব, যেহেতু একটু কালারফুল লাগে আর দেখতেও বেশ ভালো লাগবে, সেই জন্য প্রায় 3 ফোঁটাও এটার মধ্যে দিয়ে আমি কালারটাকে বানিয়ে আবারও ফ্রিজে রেখে দেব। এতে করে ক্রিমটা বেশ ভালো মতো সেট হয়ে যাবে। এবার ক্রিমের মধ্যেও একটুখানি ফ্লেভার দিতে হবে, তার জন্য আমি অল্প করে একটু এলাচের গুঁড়ো এর মধ্যেও দিয়ে দিচ্ছি,
দিয়ে এটাকে মিক্স করে নেব। তারপর এই দুটোকে ফ্রিজের মধ্যে আমি রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত মিষ্টিটা বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রিজে রেখে দেব। তারপর দুটো প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে একটু আমি ঘি দিয়ে এটাকে গ্রিস করে নিচ্ছি। আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। তারপর যেই ছানাটাকে মেখে রেখেছিলাম সেই ছানাটাকে এর মধ্যে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। একটা চামচ নিয়ে নেবেন, বা যেরকম ছোট্ট একটু হাতার মতো দেখতে সেরকম নিলেও ভালো হয়, দিয়ে একটুখানি শেপ করে নিতে হবে। এইভাবে দুটো প্লেটের মধ্যে আমি ছানাটাকে বেড়ে নেব। একটুখানি চেপে চেপে দিচ্ছি যাতে শেপটা ভালো মতো আসে। এরকমভাবে দুটো প্লেটে আমি করে নিয়েছি। এবার ওভেনে যেই পাত্রটার মধ্যে আমি ছানা করেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার প্লেটটাকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ফুল ফ্লেম করে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে যেই ফুটোটা আছে ওর মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, যাতে করে ভেপারটা না বেরিয়ে যায়। প্রায় 20 মিনিট এরকম রাখতে হবে। 20 মিনিট বাদে আমি যখন ঢাকনাটা খুলব, দেখুন ঠিক এরকম বেশ একটু ফুলে গেছে। তারপর নর্মাল টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি যে ক্রিমটা ফ্রিজে রেখেছিলাম সেই ক্রিমটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটুখানি চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। ঠিক একই প্রসেসে আমি আরেকটা প্লেটও ভাপে বসিয়েছিলাম, সেটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তার মধ্যে ক্রিমটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আবারও ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টা। সেই জন্য আমি একটুখানি হাফ ক্রাশড একটু কাজু আর একটু কিশমিশ ওপরে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। এইভাবে দুটো প্লেটে আমি এই একই প্রসেসে করে নেব। ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে মিষ্টিটা একদম সেট হয়ে যাবে। এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জামাইদের বানিয়ে খাওয়াবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।